Greetings, my way family all over the world. আমি আপনাদের চিফ আপনাদের স্বাগত জানাই উইক 45 এ। অলরাইট, আর এটা আমার ওয়েডনেসডে মেসেজ। আজকের দিনটা খুব ক্রেজি ছিল। আপনাদের চিফ পুরো তৈরি হয়ে এসেছে, কেননা আজকে খুব সুন্দর একটা মিটিং ছিল রিদম ফাউন্ডেশনের সাথে। তাতিনশ্রী উমায়াল দেখেন, এখানে একটা দুর্দান্ত অ্যামেজিং টিম ছিল রিদম ফাউন্ডেশনের আর বিজয়রত্নম ফাউন্ডেশনের। ওনারা আমাদের সেই সমস্ত কাজ দেখিয়েছেন যেগুলো এই ফাউন্ডেশন করেছে সমগ্র বিশ্বে। অর্গানাইজেশনের সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে আমি খুব গর্বিত। ওনারা বলেছেন, ওনারা নিজের শব্দের ওপর রেজ ইয়োরসেলফ টু হেল্প ম্যানকাইন্ড এর ওপরেই বেঁচে আছেন। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমি আপনাদের বলছি, প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আপনারা বেচেন বা প্রেজেন্ট করেন বা পৃথিবীর কোথাও না কোথাও কেউ সেটা কেনে, তো তার সেলের একটা অংশ এই ফাউন্ডেশনের কাছে যায়। তো প্রত্যেকবার আপনি যখন একটা প্রেজেন্টেশন করেন, আপনি রিদম ফাউন্ডেশনের কোনো না কোনো একটা প্রাণকে সাহায্য করেন। প্রত্যেকবার আপনি যখন 3 ইউভি সেল করেন বা 5 ইউভি করেন বা 7 ইউভি বা 1 ইউভিও সেল করেন অথবা কোনো আরএসপি প্রোডাক্ট কেনেন, তো সেই সেলের একটা অংশ, সেই পার্সেন্টেজের একটা অংশ রিদম ফাউন্ডেশনের কাছে যায়। এটা দিয়ে সে পুরো দুনিয়ায় কোনো না কোনো ভালো কাজ করে। সেই জন্য আমরা ব্লেজ ফিল করি যে জাপা এবং দাতশ্রী এই যে শুধু প্রফিটের জন্য কাজ করেন না, তারা নিজেরা সম্পত্তি বানানোতে ফোকাস করে না, সত্যি তারা রেজ ইয়োরসেলফ টু হেল্প ম্যানকাইন্ড এই স্টেটমেন্টের ওপরেই বেঁচে আছেন। আর আমি চাই আপনারা একটা কাজ করুন, রিদম ফাউন্ডেশনকে, বিজয়রত্নম ফাউন্ডেশনকে, তারানা স্কুলকে আপনারা ফলো করুন ইনস্টাগ্রামে। তো এদেরকে সার্চ করে ইনস্টাগ্রামে আপনারা ফলো করুন। আমি চাই যে ইনস্টাগ্রাম পেজে আপনাদের অনেক অনেক ভালোবাসা তারা পাক, সেখানে অনেক অ্যামেজিং জিনিসও আপনারা দেখতে পাবেন। আর এইসব হচ্ছিল বলে আপনাদের চিফকে তৈরি হতে হয়েছে। এই সুন্দর শার্টটাতে আমাকে ভীষণভাবে সুন্দর লাগছে, আর এইসব হচ্ছিল বলে আপনাদের চিফকে তৈরি হতে হয়েছে। এই সুন্দর সাদা শার্টটাতে আমাকে ভীষণ গর্জাস লাগছে, সেক্সি লাগছে। তারপর আমার সুযোগ হলো দাতশ্রী বিজয়ের সঙ্গে বসার, যখন উনি দ্য ভি আর কিউনেটের কর্পোরেট ওয়ারিয়ার্সদের মেন্টর করছিলেন। আর তারপর আমি আবার এখানে 13তম ফ্লোরে ফিরে এসেছি। অনেক মিটিংস চলছিল, আর আমরা আগামী বছরের জন্য প্ল্যান করছিলাম যেগুলো আপনাদের একদম ক্রেজি বানিয়ে দেবে। আমি এখন এখানে ওয়েডনেসডে মেসেজের জন্য অলরাইট। আর সবার আগে আমি আশা করব ভি কিডস আর ভি টিনেজরা মান্থলি এপিসোড দেখেছে, যেটা প্রথম ভি টিন আর ভি কিডসদের জন্য ভিট প্লাসে আছে। আমি আশা করি আপনাদের পছন্দ হয়েছে, আর এটা খুব তাড়াতাড়ি আইসন এন্ডেও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো ধৈর্য ধরে থাকুন, ততক্ষণ পর্যন্ত ওয়েব পেজের থ্রুতেই আপনাদের যেতে হবে, যদি আপনাদের ফোনে এই অ্যাপ না থাকে। এখন আমি আপনাদের ওয়েডনেসডে মেসেজের জন্য এখানে আছি। আজ আমি আবারও নেটওয়ার্কিংয়ের সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। কিছুক্ষণ আগে আমি আমার লাইভের সম্পর্কে কথা বলছিলাম, আর চেষ্টা করছিলাম সেই সমস্ত লার্নিং আপনাদের সাথে শেয়ার করার, যেগুলো আমি আমার ভাই দাতশ্রী বিজয় আর জাপা থেকে, আর আমার মা যে জীবনে একজন খুব বড় শিক্ষিকা ছিলেন, তাদের থেকে পেয়েছিলাম। আজ আমি নেটওয়ার্কিং সম্পর্কে কথা বলতে চলেছি, আর আমি চাই যে আপনারা খুব মন দিয়ে শুনুন। আপনি ব্র্যান্ড নিউ হন বা কিছু সময় বিজনেসে হন, অথবা ম্যাক্স আউট কিং অর কুইন হন, অথবা ভি পার্টনার হন, ভিসি হন, এভিপি হন, এতে কিছু আসে যায় না। দেখুন, আলটিমেটলি নেটওয়ার্ক মার্কেটিং মানুষের সম্পর্কে। আর এই কথাটা আমি আগেও বহুবার বলেছি,
এটা মানুষের সম্পর্কে, মানুষকে ম্যানেজ করার সম্পর্কে, মানুষের সাথে আপনার রিলেশনশিপ আর উপেক্ষাগুলোকে ম্যানেজ করার সম্পর্কে। প্রতিদিন, প্রতি ঘন্টা, এমনকি প্রতি মিনিটের হিসেবে বহু মানুষ এটাই ভাবেন যে নেটওয়ার্ক মার্কেটিং আলটিমেটলি 30,000 বিভি লেফট, 30,000 বিভি রাইট, আর এরপর টাকা পাবেন, যেটা একদিক থেকে সত্যি, কিন্তু এছাড়াও যা কিছু নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছে, এবং এগুলো আমি হাজারো বার বলেছি, তবুও আবারও রিপিট করতে চাইব, তাই খুব মন দিয়ে শুনুন যে আপনি কত ভালোভাবে রিলেশনশিপকে ম্যানেজ করতে পারবেন। এখনো পর্যন্ত এমন রিলেশনশিপ যেটা মানুষ খুব হালকাভাবে নেয়। দেখুন, আপনার আপলাইন হওয়ার দরুন, আপনার গ্র্যান্ড আপলাইন হওয়ার দরুন আমার মতো অনেক রিলেশনশিপস থাকলে সেটা তো খুব ভালো কথা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেশনশিপ হলো আপলাইন আর ডাউনলাইনের মধ্যে থাকা রিলেশনশিপ। যারা আপনার লিডার, যাদের সাথে আপনি কাজ করছেন, রেফারেল অত জরুরি নয়, কারণ তারা সুইচ অফ হতে পারে, ছেড়ে দিতে পারে বিজনেস, এটা নর্মাল। কিন্তু কিছুদিন পর, কিছু সপ্তাহ পরে, কিছু মাস পরে বা কিছু বছর পরে নেটওয়ার্ক তৈরি করতে করতে আপনার একটা কোর গ্রুপ তৈরি হয়ে যাবে। তারা আপনার মুভার্স অ্যান্ড শেকার্স হবে, আপনার ইনার সার্কেল হবে। যেমন দাতশ্রী ইনার সার্কেল হলো ভি পার্টনার্স, আপনারও ছোট ছোট ভি পার্টনার হবে। আমাদের জায়েন্ট ভি পার্টনারদের মতো হয়তো হবে না, কিন্তু একদিন তারাও তাই হবে। আর তারপরে আপনারও কোর গ্রুপ হবে, তাদের আপনি আপনার লিডার্স বলতে পারেন বা ইনার সার্কেল বলতে পারেন, আপনার কোর টিম বলতে পারেন। অলরাইট, তারা 100 জন হবে না, আর যদি আছে তাহলে আপনি বোকামি করছেন যে 200 লোক আমার লিডার্স, চিফ, একদম বোকার মতো কথা। অলরাইট, আপনার কাছে 4 জন হবে, যদি আপনি খুব ভালো হন 6 জন, যদি খুব খুব ভালো হন, যদি আপনি খুব 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 ভালো হন তাহলে 10 জন, আর যদি আপনি অবিশ্বাস্যভাবে ভালো হন তাহলে তাহলে হয়তো 12, 14, 16 হতে পারে। যদি আপনি আলটিমেট নেটওয়ার্কার লেভেলে পৌঁছে যান তবেই, আর এরাই হবে আপনার ইনার সার্কেল লিডার্স। অলরাইট, আর এই রিলেশনশিপ হলো আপনার ম্যাক্স আউটের যাত্রাপথে, আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের যাত্রাপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেশনশিপ। আর এই রিলেশনশিপগুলো ম্যানেজ করতে হবে খুব আলাদা রকমভাবে। এই রিলেশনশিপই ডিসাইড করবে আগামী সপ্তাহে আপনার কমিশন কত হবে। এই রিলেশনশিপই ডিসাইড করবে আপনার সন্তানদের ভবিষ্যৎ কী হবে, আপনি কি গাড়ি কিনবেন, আগামী 5 থেকে 10 বছরে আপনি কোন বাড়িতে থাকতে পারবেন। সবচেয়ে আগে আপনাকে বুঝতে হবে এই রিলেশনশিপের ইম্পর্টেন্সটা কি। তাতে সে 2 জন হোক, 4 জন, 6 জন, 10 জন বা 16 জন হোক, তাতে সে 4 জন হোক, 2 জন হোক, 1 জন হোক বা 16 জন হোক, কিন্তু 16 জন যদি পেরিয়ে যায় তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার এটাই হলো যে এই রিলেশনশিপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রিলেশনশিপকে আপনি হালকাভাবে নিতে পারবেন না। এগুলো শর্ট টার্ম হয় না, আজীবন কালের জন্য হয়। যেমন অরুণ, অ্যাডলি, সতি, ডেভিড, কোর ইন সার্ভিস, এরা সেই সমস্ত লোক যাদেরকে আমি আমার মাইন্ডে প্রসেস করে নিয়েছি যে আমি এদের সঙ্গেই গ্রো করব, ওরাও গ্রো করবে আর আমিও গ্রো করব, তো তারা আমার শেষ দিন পর্যন্ত থাকবে, এটা আমি জানি। আমার এদের সাথে সেরকম রিলেশনশিপ যেমন জাপা, দাতশ্রী, বিজয়ের সঙ্গে আছে। এগুলো কোনো শর্ট টার্ম বা টেম্পোরারি রিলেশনশিপ নয়, এটা কোনো লাভের জন্যও নয়, এটা লাইফ লং কমিটমেন্ট। আর প্রথম জিনিস যেটা আপনাকে ডিসাইড করতে হবে সেটা হলো এই যে রিলেশনশিপটা আপনার আজীবনকালের জন্য, আপনি এই ডিসিশনটা নেবেন। আর যদি সে 6 বছর পর কুইট করার কথা ভাবে বা আপনার থেকে আলাদা হওয়ার কথা ভাবে বা 4 বছর পর, তাতে কিছু এসে যায় না। কিন্তু যখন আপনি ডিসাইড করে নিয়েছেন যে এরা আমার ইনার সার্কেল, এরা আমার কোর টিম, তো আপনার সেই ক্লিক হতে হবে, সেই প্যারাডাইম শিফট হতে হবে যে এই রিলেশনশিপ আপনার আজীবনকালের, কোনো ডিভোর্স হবে না, কোনো ব্রেকআপ হবে না। আপনি ডিসাইড করুন, নিজের মাথায় সাবকনশিয়াস মাইন্ডে এই বীজ বপন করে নিন এবং সমগ্র দুনিয়াকে এই কথা জানিয়ে দিন যে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তারা কি সিদ্ধান্ত নিচ্ছে এতে কিছু এসে যায় না, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ভাবুন। এবার এখানে একটা কন্ট্রাডিকশন বা একটা কমপ্লিকেটেড পার্ট আসছে, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন যেটা আমি বলছি। আপনি ডিসাইড করলেন যে এই রিলেশনশিপ আপনার আজীবনকালের জন্য, আর আপনাকে এটাও সিদ্ধান্ত নিতে হবে, এটাও বুঝে নিতে হবে যে আপনি তাদেরকে হারানোর জন্য প্রস্তুত। এবার আমি জানি আপনাদের মনে হবে আরে এটা কি চিফ, আপনি কেন কনফিউজ করছেন আমাদের। হ্যাঁ, আপনাকে ডিসাইড করতে হবে যে এই সম্পর্কগুলো আজীবনকালের জন্য, আবার সাথে সাথে এটাও ডিসাইড করতে হবে, এটার জন্য প্রস্তুত থাকতে হবে যে আপনি তাদের হারাতে পারেন। কেননা আপনি যদি এর জন্য প্রস্তুত না হন তাহলে আপনি বেস্ট আপলাইন হতেও পারবেন না, ঠিক আছে। আর আপনার মধ্যে যদি শুধু এই ভয়টা কাজ করে যে আপনি তাদের হারিয়ে ফেলতে পারেন, তাহলে আপনি কখনো তাদেরকে পুশ করতে পারবেন না, তাদেরকে হেল্প করতে পারবেন না, তাদেরকে ম্যাক্স আউট করতে পারবেন না, তাদেরকে বেস্ট ভার্সন তৈরি করার ক্ষমতাও হারিয়ে ফেলবেন। এটা অনস্বীকার্য, এটা আমি স্বীকার করছি যে জাপা এবং দাতশ্রীর সাথে আমার সম্পর্কটা আজীবনকালের, কিন্তু এটাও ঠিক যে তারা আমাকে হারিয়ে ফেলার ভয় পান না। তার মানে এটা নয় যে তারা ভয় পান না, মানে তারা আমার মুখের ওপরে বলেন যে আমি কি ভুল করেছি, কিভাবে সেটা ঠিক করব, কিন্তু তারা সেই জায়গা থেকেই বলেন যেখানে তাদের ভালোবাসা, তাদের কেয়ারটা রয়েছে। কেননা এই সম্পর্ক আজীবনকালের, এটা ক্ষমতা বা ইগোর জায়গা থেকে তারা বলেন না, এটা তারা ট্রেসপাসকে এস্টাবলিশ করার জন্যই বলেন। প্রতিবার যখন আমাদের সাক্ষাৎ হয় আমাকে হাগ করে আই লাভ ইউ আপ্পু বলে থ্যাংক ইউ মেসেজ হোক, বা আমার জন্য বা আমার পরিবারের জন্য এমন কিছু করে হোক, এটা ম্যাটার করে না, তো তারা প্রতিবার ট্রেসপাস এস্টাবলিশ করেন। তো এই যে ইনার সার্কেলের ট্রেসপাস প্রায় প্রতিদিন এস্টাবলিশ করা হয়, এটা মনে করানোর জন্য যে এই সম্পর্ক আজীবনকালের। এরপর যেটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে মানুষের মধ্যে, আর এর জন্য আপনাকে নিজেকে গ্রো করতে হবে। কারণ কোনো না কোনো পয়েন্টে যদি আপনি গ্রো করা বন্ধ করে দেন তো আপনি ভ্যালু অ্যাড করতেই পারবেন না। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, হিউমিলিটি, চেঞ্জ, ইভলিউশনের এমন একটা মোডে আসতে হবে, আপনাকে আরও হাম্বল হতে হবে যাতে আপনি ভ্যালু অ্যাড করতে পারেন তাদের মধ্যে। কেননা আপনি যদি অহংকারী হয়ে যান তাহলে আপনি আর ভ্যালু অ্যাড করতে পারবেন না। আপনি নিজে ফুল কাপ হলে আপনি তাদেরকে কিছুই দিতে পারবেন না। আর আপনি যদি পাওয়ার বা অথরিটির জায়গা থেকে ভাবেন যে আমি তোমাদের আপলাইন, হ্যাঁ আমার কথা তোমাদের শুনতে হবে, তাহলে আপনি তাদের হারিয়ে ফেলবেন। তো আপনাকে ভালোবাসা, কেয়ার, হিউমিলিটির জায়গা থেকে আসতে হবে। তো এর জন্য আপনাকে গ্রো করতে থাকতে হবে। যদি আপনি চান লিডাররা যারা আপনার কোর টিমকে লিড করছে, আপনাকে হেল্প করছে ম্যাক্স আউট করার জন্য 1, 2, 3 ট্র্যাকিং সেন্টারে আগামী প্রজন্ম পর্যন্ত, তো আপনাকে ভ্যালু অ্যাড করতেই হবে। কেননা যেদিন আপনি ভ্যালু অ্যাড করা বন্ধ করে দেবেন আপনি হারিয়ে ফেলবেন তাদেরকে। তারা যখন আপনাকে আপলাইনের মতো দেখছে তো আপনি কি গাইড করছেন তাদেরকে? নিজেকে আপগ্রেড করতে হবে, নিজেকে গ্রো করতে হবে, ইনোভেট করতে হবে, ইভলভ করতে হবে, গ্রো করতে হবে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, সব রকমভাবে গ্রো করতে হবে। কেননা যেই মুহূর্তে আপনি গ্রো করা বন্ধ করে দেবেন আপনি তাদের হারিয়ে ফেলবেন। কেননা কিছুদিন পরে তারা যখন আপনাকে দেখবে তারা জিজ্ঞেস করবে কেন কেন, কি কি লাভ আপনার সাথে থেকে। তো আপনাকে ভ্যালু অ্যাড করতেই হবে। আমি আমার ওয়েডনেসডে মেসেজ 12 বছর ধরে করতেই পারতাম না যদি আমি দাতশ্রী বিজয়ের স্টুডেন্ট না হতাম, গ্রো না করতাম, ইভলভ না হতাম, চেঞ্জ না করতাম, যাতে প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের জীবনে কোনো না কোনো ভ্যালু অ্যাড করতে পারি। আর আমার মনে হয় আমি সেটা করছি। আর পরের পয়েন্ট হলো ওনাদের যে সাকসেস, ওনাদের যে স্বপ্ন, আমি জানি এটা একটু কঠিন হবে কিন্তু মন দিয়ে শুনুন যে এটা আপনার কোর টিম, আর এরা হলো আপনার এই যাত্রাপথের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ। তো এদের স্বপ্ন, এদের সাকসেস আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার নিজের সাকসেস, নিজের স্বপ্নের থেকে। আর আপনি যদি এই স্টেটে পৌঁছতে পারেন যে আপনি এরকম ইমোশনাল এক্সিস্টেন্স নিয়ে আসতে পারেন, তো আপনি এই স্টেজে পৌঁছতে পারেন যে আপনি সেলফলেস হয়ে যান এবং তাদের ইন সার্ভিস হয়ে যান, তো তাদের বিশ্বাসযোগ্যতা আপনার সাথে সারা জীবনের মতো হয়ে যাবে। যেমন জাপা এবং দাতশ্রীর কাছে আমার লয়্যালটি সারা জীবনের,
কেননা 26 বছর ধরে ওনারা আমাকে দেখিয়েছেন, আমাকে ডেমনস্ট্রেট করেছেন আমার সাকসেস ওনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ওনাদের নিজেদের সাকসেসের থেকে। আমার কথাটা বুঝতে পারছো? আপনাকে দেখাতে হবে, আপনাকে এটা শো করতে হবে, তাদের জন্য আপনাকে থাকতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন তো? আপনি আপনার কমিশনে ফোকাস করুন, কিন্তু লজিক্যালি ভাবুন যে যদি আপনি 4 জনের ওপরে ফোকাস করছেন, 2 জন আপনার বাঁ দিকে 2 জন আপনার ডান দিকে, তাদের সাকসেসের জন্য, তো আপনার সাকসেস তো অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি লক্ষবার বলেছি, ওয়েক আপ আর স্মেল দ্য কফি। আপনার ইনার সার্কেল আপনাকে যেতে হবে, ওনাদের পরিবারে যেতে হবে, তাদের সঙ্গে ট্রাভেল করতে হবে, তাদের সঙ্গে খাবার খেতে হবে, সবচেয়ে বেশি সময় তাদের সঙ্গেই কাটাতে হবে আপনাকে। প্রেজেন্টেশন, ট্রেনিং, সাপোর্ট গ্রুপ, এর সাথে সাথে সব কিছু করতে হবে। কিছু না পারুন ওনাদের বাড়ি যান, চা কফি খান, 2টোর সময় বসুন তাদের সঙ্গে, সেই বন্ডটাকে স্ট্রং করুন। এই বন্ডটা একদম দড়ির মতো শুরু হয়ে টাইটানিয়াম কেবল হয়ে যাবেন, এত বড় একটা বন্ড, বুঝতে পারছো? যেটা কেউ ভাঙতেই পারবে না, কেউ আটকাতেই পারবে না সেই বন্ডকে। সেই ইনার সার্কেল আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট রিলেশনশিপ হবে আপনার, যেটা আছে থাকবে। যদি আপনি 20% ইনভেস্ট করেন আপনার বাকি সব রিলেশনশিপে আর 80% ইনভেস্ট করেন আপনার ইনার সার্কেল রিলেশনশিপে, আপনাকে তাদের সাথে রেস করতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে। তাদের জন্মদিনে থাকুন তাদের সঙ্গে, তাদের ছেলেদের বার্থডে, তাদের মেয়েদের বার্থডে, ঈদ, ক্রিসমাস, চাইনিজ নিউ ইয়ার, যা কিছু আছে, কিন্তু সবচেয়ে জরুরি হলো আপনি ওদের সাথে থাকুন, ওনাদের সাথে ওনাদের সবচেয়ে খারাপ সময়েও থাকুন। যখন ওনাদের দুনিয়া একদম ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি অবশ্যই তাদের সাথে থাকবেন। আর যদি কেউ তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে, আপনি তার বাড়িতে পৌঁছে যান, আর ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না সে ঠিক হয়ে যায়। আপনার কোনো সমস্যা তো ফ্লাইটে বসে যান বা কাউকে পাঠান তাদের কাছে। দাতশ্রী, বিজয়, জাপা, আমার মনে হয় না আমার বার্থডে ওনাদের মনে আছে এই 26 বছর ধরে, কিন্তু তাতে কিছু এসে যায় না, কেননা সেটা তো শুধু আমার একটা বার্থডেই মাত্র। কিন্তু আমার খারাপ দিনে, যেটা আমার সবচেয়ে টাফ দিন ছিল, ওনারা সব সময় আমার জন্য ছিলেন। এই জন্যই আমার লয়্যালটি ওনাদের সাথে সারা জীবনের জন্য। আপনারা আমার সঙ্গে আছেন? এখন এই যে 16 জন আছে আপনার, তো আপনাকে এদের মাফ করতে শিখতে হবে। আপনার মধ্যে খুব বেশি পেশেন্স থাকতে হবে। তারা হয়তো আপনাকে আঘাত দিতে পারে, ভুলে যান, আগে এগিয়ে যান। কনফ্রন্ট করুন, আগে এগিয়ে যান, কথা বলুন, আগে এগোন। কখনো কোনো জিনিসকে পার্সোনালি নিয়ে বসে যাবেন না, কিছু আপনার মনে করে বসে থাকবেন না যে কি করে তার এত বড় সাহস হলো, যে কিভাবে সে সব করে ফেললো। এগুলো আপনার জন্য এত ইম্পর্টেন্ট না। তারা ভুল করেছে, ক্ষমা করে দিন। যদি তারা আপনাকে আঘাত দেয়, কনফ্রন্ট করুন, ভুলে যান, মাফ করে দিন, আগে এগিয়ে যান। এটাই সিক্রেট হবে আপনার সাকসেসের। আসল সিক্রেট ম্যাক্স আউটের এটা নয় যে কত ভিড় আপনি একত্রিত করেছেন, সেটা হলো এই 4, 2, 8, 10, 16, 12 জন লোক আছে আপনার কাছে। দাতশ্রী বলেছিলেন, আমাকে শুধু 10 জন লোক দাও, আমি পুরো দুনিয়া জিতে দেখিয়ে দেব। আপনার এই 10, 12, 14, 16 জন লোক খোঁজা শুরু করে দিন। এই সম্পর্কগুলোকে আলাদাভাবে ট্রিট করুন। এই রিলেশনশিপগুলোর খুব হাই লেভেলের মেনটেনেন্স দরকার হয়। এই রিলেশনশিপগুলোতে আপনাকে জল দিতে হবে, সার দিতে হবে, কেয়ার করতে হবে, রোদ দিতে হবে। এই রিলেশনশিপ আপনাকে ডিফাইন করবে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো, এই রিলেশনশিপগুলো ডিফাইন করবে আপনি কে, একজন আপলাইনের মতো, আপনি কি একজন নেটওয়ার্কারের মতো, এবং আপনি কেমন একজন মানুষের মতো, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই রিলেশনশিপগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করুন, এদের খেয়াল রাখুন, থ্যাঙ্কফুল থাকুন, আর কখনো 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 এদের ওপর গিভ আপ করবেন না। তাতে এরা গিভ আপ করে দিক, কিন্তু আপনি কখনো এদের ওপর গিভ আপ করবেন না। আপনার ইনার সার্কেলে, আপনার কোরে, আপনি কি আমার সঙ্গে আছেন?